বললি হবে না নরেন, তুমি কি দিয়ে যে চা বানাও এত টেস্ট হয় কেন আমি বুঝতেই পারছি না। বাড়ি আমার বউ মোটামুটি আসাম চা, দার্জিলিং চা, আরো কি কি এলাচ মেলাচ দিয়ে বানায়, কিন্তু এরকম স্বাদ হয় না। আরে বাবা, আমি তো ওই সব কিছু দিই, তো এরকম টেস্ট হয় কেন তা কে জানে, সব ভগবানের দয়া। তাই হবে হয়তো, নাহলে তোমার দোকানের চায়ের টেস্টই আলাদা। তা তোমার ছেলের কি খবর, এমএলএর বাড়ি পড়াতে যাচ্ছে? হ্যাঁ, 2 দিন হলো যাচ্ছে। বলছি এখানে হাগুর বাড়ি কোথায় বলতে পারো? হাগুর বাড়ি? হাগু তোমার ছেলে? সুখবর, আপনার ছেলে চিঠি আইছে। চিঠি আছে মানে? আরে বাবা, পরীক্ষা দিয়েছিল না, সেই পরীক্ষায় পাশ করেছে, ইন্টারভিউ চিঠি আইছে। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম নরেন? হ্যাঁ, আমার নাম নরেন। এখানে আসো, একটা সই করে চিঠিটা নিয়ে যাও। কই বাবু, দেন দেখি। ছেলেকে মনে করে দিয়ে দিও ইন্টারভিউর লেটার। হ্যাঁ আচ্ছা, এসব কাজে কি ভুল করি? ছেলের কতদিনের সাধনা। বলি ছেলে চাকরি পেলে খুশি হয় কিছু দিও। আচ্ছা গো, দেবো। এখন আপাতত মিষ্টি খাওয়ার জন্য কিছু দাও। বলছি কি পিয়ন মশাই, পরিস্থিতি এত খারাপ যে আপনাকে মিষ্টি খাওয়ার টাকা দিতে পারছি না, কিন্তু 1 কাপ চা খাওয়াতে পারি। তাহলে সকাল সকাল চাই খাও। হ্যাঁ আসেন, এই নেন ধরেন। বাবা বাবা বাবা, সত্যি অসাধারণ, এরকম চা আমি খাইনি। তোমার এই ভাঙা ঘর হলে কি হবে, চার টেস্ট আছে। বাবু কষ্ট করে 2-4 কাপ চা বিক্রি করি, তাও অরিজিনাল দুধের চা, কোনো জল টল মিশাই না, তার জন্য একটু টেস্ট ভালো। ওটাই কপাল গো, ওটাই কপাল। তুমি ভালো চা বিক্রি করো, লোক নেই। আর রাস্তার পাশ দিয়ে সব হাবিজাবি চা বিক্রি করে, দেখো লোক ঠেলে পাচ্ছে না। বলছি একটা রাস্তার উপরে দোকান নিতে পারো না? বাবু রাস্তার উপরে দোকান নিতে গেলে অনেক টাকার দরকার, সে টাকা পাবো কোথায়? এই তো ছেলে যদি আবার চাকরি পেয়ে যায়, সেই টাকা দিয়ে রাস্তার উপরে একটা দোকান নিও, বুঝেছো? আবার ছেলে ইনকাম করার সাথে সাথে দোকানদারি বন্ধ করে দিও না। এত সুন্দর চা যদি একবার লোকজন জানে না, দোকানে মোটামুটি খালি থাকবে না। আমি তো নারায়ণকে কবে থেকে বলছি, তো তো শোনে না। সত্যি কাকা, বলছি আপনার চা অসাধারণ, একবার একটু রাস্তার উপরে লাগাই দেখেন, জীবন ধন্য হয়ে যাবে। দেখি। আপনি যদি বলেন পার্টনারশিপে আমি খুলতে পারি, দোকান আমি খুলবো, চা আপনি বানাবেন, যা হবে ভাগাভাগি। দেখো বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত পারবো? ভেবে দেখবেন কথাটা। আচ্ছা। ও অমৃত গো অমৃত, এত সুন্দর চা কি করে যে হয় কে জানে। কাকা একটা কথা বলবো, কিছু মনে করবা না। আমার বউ মোটামুটি চা বানানোর অনেক চেষ্টা করে, কিন্তু এরকম চা হয় না। ডেলি ডেলি অনলাইনে অর্ডার করে চা, ইয়ে চা ও চা, আমকা চা ঢঙ্কা চা, কিন্তু এরকম টেস্ট হয় না কেন? দেখো বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আর কি বলবো, এলাইচি আর একটু মোটামুটি আদা দিয়ে ছেঁচে আস্তে আস্তে জ্বালাই জ্বালাই চাটা বানাই, তাই তো এরকম টেস্ট হয়। সবাই তো বলে ভালো, সব ভগবানের কৃপা, আমার হাতে কিচ্ছু নেই। তাই হবে, নয় তো আমার এত টাকা খরচা করে বউটা আমার যে কি চা বানায় তা বলার মতন না। তাহলে কাকা এখন আমি আসি, হ্যাঁ? ছেলেরে বলে দিও সময় মতন যাই ইন্টারভিউ দিয়ে দিতি, ঠিক আছে? আচ্ছা। আসি তাহলে, পরে একদিন আবার আসবো চা খেতে। হ্যাঁ অবশ্যই। ছেলের যদি ইন্টারভিউ ভালো হয়, আবার জয়েন্ট লিটার আমি দিতে আসবো, তখন কিন্তু 500 টাকা ছাড়া চলবে না। আচ্ছা গো, ঠিক আছে, চাকরি তো পাক, 500 কেন, তোমার আরো একদিন বাড়ি ডেকে এনে খাওয়াবো। সত্যি অসাধারণ কাকা, তুমি অসাধারণ। আসি। এসো বাবা এসো। নারায়ণ, এবার তোমার কপাল খুলে গেছে। কে জানে ভাই, আমি বলছি তোমার কপাল খুলে গেছে, তুমি টেনশন নিয়ে না। যেই এমএলআর বাড়ি থেকে ডাক আসিছে সেই বুঝতে পারিছি তোমাদের এখন কপাল খোলার সময় চলে আসছে। অনেক বছর ধরে এরকম কষ্ট করছো তো, আর কতদিন করবা, কপাল এবার খুলিছে। তাই যেন হয় গো, তাই যেন হয়, ছেলেটা যেন ভালোভাবে সুখে সংসার করতে পারে। আরে একবার চাকরি পেয়ে গেলে দেখবা তারপরে কি অবস্থা। কে জানে ভাই, আগে তো এত আশা করি না, তারপরে অনেক কষ্ট হয়, বুঝতে পেরেছো? যা হবে দেখা যাবে। বলছি আর কাপ চা দাও তো। দিচ্ছি গো দিচ্ছি। 3 × 3, 3×2 = 6, 3×3 = 9, 3 তালি 12, 3 পাতা 15, 3 6 18। হে কি দেখছি আমি? হ্যাঁ আমি তো স্বপ্ন দেখছি কি? না কাকা, তুমি স্বপ্ন দেখছো না, তুমি সত্যিই দেখছো। আমার মাথা ঘুরোচ্ছে। কে কোথায় আছো, আমার ধরো। কে কোথায় আছো, আমার ধরো। কেন কাকা, কি হয়েছে? বলছি মা, তুই বই পড়তেছিস? হ্যাঁ, একটু পরে স্যার পড়াতে আসবে তো, তার জন্য একটু রিভাইজ করছি। এমএলএ বাবু, ও এমএলএ বাবু। কিরে, সাত সকালে তো টাকাটাই করছিস কেন? এদিকে আসো। ও মাই গড, দেখতে পাচ্ছ? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না রে। তোমাদের জন্য আমার পড়া হচ্ছে না। 3 তারিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 27, 3 10 30। এমএলএ বাবু কি দেখছো? মনে হচ্ছে এবার মাধ্যমিক পাশ করেই ফেলাবে। তোমরা এখান থেকে যাও তো, আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। চলেন স্যার চলেন। চল রে ঢ্যাবনা চল, মেয়ের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। মাস্টারের জাদু আছে বললেই হবে না। যে মেয়ে 5 বছর ধরে কোনো পড়াশোনা করে না, সে আজকে হঠাৎ করে বই নিয়ে বইছে, তো স্টক করা কল। ডাক্তারের কাছে যেতে হবে। আমার আর এমএলএ বাবু দুইজনের ব্লাড প্রেশার চেক করাতে হবে। মনে হয় বাড়িয়ে গেছে, যে জিনিস দেখলাম। 4 × 4, 4 × 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 7 4 7 28, 4 9 36, 4 10 40। ভগবান, এইবার যেন আমার ছেলেটা চাকরিটা পেয়ে যায়। বাবা, হাগু, তোকে তো চেনাই যাচ্ছে না, এই জিনিস কোথা থেকে পেলি? এই তো এমএলএ বাবুর বাড়ি থেকে দিতে বলেছে কি ওই ফাটা ড্রেস পরে রাসপানা, তার জন্য নতুন ড্রেসটা বানিয়ে দিয়েছে আমায়। শোন বাবা, যেদিন থেকে এমএলএ বাবুর বাড়ি যাওয়া শুরু করেছিস না, সেদিন থেকে আমাদের কপাল খুলে গেছে। কেন বাবা? এই দেখ।
এটা তো ইন্টারভিউ লেটার। এবার বাবা তুই চাকরি পাবি পাবি দেখে নিস। কে জানে বাবা, প্রত্যেকবার তো রিটেনে পাশ করে যাই, যে ইন্টারভিউতে যাই সবকিছু ঠিকঠাক দিই, কিন্তু চাকরি হয় না। টাকা না দিতে পারলে বাবা চাকরি হওয়া খুবই মুশকিল। ভগবানের উপর ভরসা রাখ, অবশ্যই চাকরি হয়ে যাবে। কে জানে বাবা, এই নিয়ে পাঁচবার আমি পরীক্ষায় পাশ করেও চাকরি পেলাম না। আরে এবার হবে গো হবে, সবাই আশীর্বাদ করছে তোকে, এইবার চাকরিটা হবেই দেখে নিস। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। যা যা এখন টিউশন পড়িয়ে আয়, তারপরে কবে ইন্টারভিউ ঠিক টাইমে চলে যাস, ঠিক আছে? আচ্ছা বাবা। ভালো করে এমএলএর মেয়েকে পড়াস, বুঝেছিস? ওই বাড়ি পড়াতে যাতেই তোর কপাল খুলেছে, আমাদের কপাল মনে হচ্ছে খুলবে। আচ্ছা বাবা। সবসময় সৎ পথে চলবি, সৎভাবে চলবি, কোনোদিন কোনো রকম কুমতলব কুদৃষ্টি দিবি না, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তো কোনোদিন এরকম করি না, আর কোনোদিন করবো না বাবা। ঠিক আছে, যাই দেখি, আমার বন্ধুর সাথে দেখা করতে হবে, ফুটোর সাথে। ফুটোকেই গুড নিউজটা দিতে হবে না? যা যা যা। সবার আগে বন্ধুকে খবরটা দিতে হবে। দুগা দুগা, ছেলেটার জন্য এবার কপাল খুলে যায়, অনেক কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো সমস্যার জন্য চাকরিটা হয় না। এইবার জন্য হয়ে যায় ভগবান, এইবার জন্য হয়ে যায়। ছেলেটা চাকরি পেলে একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচি, না তো যে কটাকা ইনকাম হয় মোটামুটি সংসার চালানো দায়। মন বলছে এবার চাকরিটা হয়েই যাবে। ভাই রে ভাই, তোরে যে আজকে লাগছে না, মনে হচ্ছে একদম শাহরুখ খান। কেন ভাই, ভালো লাগছে না? ওরে ভাই সেই লাগছে সেই। এই ড্রেস পাইছিস কোথায়? এমএলএ বাবুর বাড়িতে সেদিন দিছিল না সেই ড্রেস। ভাই একটু মাথায় একটু কালো টিপ লাগানোর দরকার ছিল, তো নজর না লাগে। কি যে বলছিস? দেখ ভাই, এই যে কি আইছে দেখ, কষ্ট বেশি। বলছি ভাই কি এটা? পড়ে দেখ। লজ্জা দিস না, পড়তে পারলি কি আর সেন্টারিং কাজে যেতাম? ভাই ইন্টারভিউ লেটার আইছে, কয়দিন আগে একটা পরীক্ষা দিয়েছিলাম না, সেই পরীক্ষার ইন্টারভিউ লেটার আইছে। এইবার ভাই তুই চাকরি পাবি, কেউ ঠেকাতে পারবে না। এইবার সবাই ওই কথাই বলছে, কিন্তু ভাই আমি তো জানি পরীক্ষা তো আমি প্রত্যেকবারই ভালো দিই, কিন্তু চাকরি পাই না শুধুমাত্র টাকার জন্য। তুই টেনশন করিস না, এইবার তো চাকরি পাতেই হবে। দরকারে আমার বাড়ি আছে না, আমার বাড়ি বন্ধক দিয়ে তোর টাকা নিয়ে দেবো, বুঝতে পারিস? এরকম কথা বলিস না ভাই, তুই আমার জন্য যা করেছিস তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর তুই যে এখন যে কথাটা বললি, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। সবাই যদি জানে কিরকম বলবে বলতো, যে তোর বাড়ি বন্ধক রেখে আমার তুই চাকরি পাওয়াচ্ছিস। আরে বন্ধু যদি বন্ধুর কাজে না আসে তাহলে কিরকম বন্ধুত্ব? না ভাই, ও কাজ করা যাবে না ভাই। আর বলিস না ভাই, বাড়ির যা পরিস্থিতি, বাপটা সবসময় একদম মেতে থাকে, আর ভাল লাগে না বাড়ির জাতি। সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? তাহলে তো হয়েছিল, তাহলে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠতো, ও সারাদিন শুধু ওই একই গান, বাংলা লাগবে বাংলা। বলছি ভাই, নেশামুক্তি কেন্দ্রে একটু যোগাযোগ করলে হতো না? তাই দেখতেছি, ওখানে ভর্তি না করলে বাপটারে বাঁচান যাবে না। খাইয়ে খাইয়ে লিভার, পাকস্থলী, কিডনি সব একদম নষ্ট হয়ে গেছে। দেখি এমএলএ বাবুর সঙ্গে কথা বলে যোগাযোগ করে বলবানি। হ্যাঁ সে তো বলবি, ওরকম মুখটা ওরকম করিস না, হাসি মুখি থাক। আজকে সবকিছু ভালো হচ্ছে আর ভালোই হবে। বলছি ভাই, চাকরি যদি পেয়ে যাই না, তুই সারা জীবন আমার সাথে থাকবি। শোন ভাই, তুই ও নিয়ে টেনশন করিস না, এই ফুটো সারা জীবন তোর সাথেই থাকবে। বাড়ি আলাদা না কি হয়েছে, আমার মনটা তো সবসময় তোর কাছে। বলছি ভাই, ওই গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা মিটিছে? ও আর মেটবে না ভাই, ও সব ছাড়িয়ে গেছে, ভালোই হয়েছে। ওর খালি টাকার দিকে লোভ। আমার তো ভালোবাসে না, খালি আমার টাকা ভালোবাসে। টাকা দিলি পারে ভালো, আর টাকা না দিলি পারে কালো। এই যে এখনই ফোন করে বলবো, সোনা পাখি ময়না পাখি 5,000 টাকা নিয়ে যাও, হ্যাঁ উদুম করে দৌড়ে আসবে। তার মানে ভালো শুধু টাকারই বাসে? আরে ভাই তাই না, তাই কি? ও টাকা ছাড়া অত সুন্দর মেয়ে আমার কি ভালোবাসে? ওর একটা মোটামুটি সমাজে প্রেস্টিজ লজ্জা আছে না, এর জন্য আমার সাথে খালি এইখানে দেখা করে, আর কোথাও যেতে চায় না। মানে লোকজন দেখে ফেললে একটা বদনাম হয়ে যাবে, বোঝো না? ওসব ছাড় ভাই, আমি ভালো একটা চাকরি টাকরি পালি পারে তোর ভালো জায়গা বিয়ে দেবো। মাথা খারাপ, আমি এসব বিয়ে করার ভিতরে নাই। বাবারে বাবা, ওইসব জ্বালা যন্ত্রণার জিনিস। জ্বালা যন্ত্রণার জিনিস মানে? আরে ভাই, যে বাড়ি কাজে যাই সব বাড়ি দেখি নাড়ই ঝগড়া চালু ডেলি। যে বাড়ি যাব, কোনোদিন একটা বাড়ি যাই দেখলাম না মোটামুটি স্বামী স্ত্রী ভালোভাবে আছে। সব বাড়ি গন্ডগোল খেসি, তাও ডেলি হচ্ছে, ডেলি। এর জন্য বিয়ে করবি না? মাথা খারাপ, এই সুখীর জীবনে আমি কেন অশান্তি ডেকে আনবো? তো তোর মা বাবা বুড়ো হয়ে গেলি, তুই বুড়ো হয়ে গেলি, তোরা কিরা দেখবে? কিরা দেখবে? তুই দেখবি। সে তো আমি দেখবো, তবু একটু সেবা যত্ন করার জন্য একজনের দরকার না? ওরে ভাই, সব বাড়ি কাজে যাই, কালকে একবারই কাজে গেছি, তার বউ তো তার বিশাল সেবা যত্ন করতেছে। ওই মুগুর দেখেছিস? ওই যেমন গরুর খুঁটো পুঁতি যে মুগুর আছে না, ওই মুগুর দিয়ে সেবা করতেছে প্রচুর পরিমাণে। কি বলছিস? ওই দেখে ভাই আমার বিয়ে করার স্বাদ মিটিয়ে গেছে। আমার এমনিতে 6 ইঞ্চি রডে যদি এরকম মুগুর দিয়ে বাড়ি দেয়, পুরো একদম ব্রেক হয়ে যাবে কিনা। কি যে বলছিস ভাই? সত্যি কথা ভাই, আমি বিয়ে টিয়ে করবো না, তুই বিয়ে টিয়ে কর। আমার কাকা কাকিদের নিয়ে একটু খেলামেলা করবো আমি, আর কি। হয়েছে হয়েছে, তোর খালি ওই একই কথা। যা ভাই, তাহলে পড়াতে চলে যা, তোর আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, বিকেলে কিন্তু দেখা করিস। এই তো এখন কাজে যাবো, কাজের তে আসার পথে তোর জন্য আজকে একটা গিফট নিয়ে আসবো। কি গিফট ভাই? ও স্পেশাল গিফট বলা যাবে না। বলছি আমার ইন্টারভিউর দিন তোর কিন্তু যেতে হবে আমার সাথে। ও নিয়ে টেনশন করিস না, যাবানি। তাহলে আমার কোনো টেনশন নাই, চাকরি দিতেই হবে। তুই যদি আমার সাথে যাস, ও কেউ ঠেকাতে পারবে না, চাকরি দিতেই হবে। ঠিক আছে ভাই, আগের তে বলিস, আমি মোটামুটি ছুটি নিয়ে নেবো। আগের তো বলার কি হলো, পরশুদিন। পরশুদিন একবারই ঢালাই আছে। তাহলে যাবি না? আরে ঢালাইয়ের গুলি মার, বন্ধুর জন্য আমার জীবন হাজির, আর কোথাকার কোন বাড়ির ঢালাই। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা ভাই। ভগবান,
এইবার আমার বন্ধুরা যেন চাকরি পেয়ে যায়। এর দুঃখ কষ্ট আর দেখে সহ্য করা যায় না। পায়ে একজনের চটি নাই, চুল কাটতে হয় ঘন ঘন, এর জন্য টাক হয়ে থাকে। আর কি বলবো, বন্ধু যে এত কষ্টের ভিতর দিয়ে জীবন চালাচ্ছে তা বলার বাইরে। তাও এমএলএ বাবুর বাড়িতে একটা জামা দেশে বলে, আর আমি দিল্লি নিতেই চাই না। এই ওই বাড়ি এখন পড়াতে যেতে হয় বলে এর জন্য পড়তেছে, না তো বন্ধু আবার লোকেরটা নিতে চায় না। এবার ভগবান একটু মুখ তুলে চেয়েও আমার বন্ধু আর কত কষ্ট করবে। যাই দেখি তাড়াতাড়ি কাজে, আজকে আবার সিন্টারিং বাড়ুতেই হবে। বলছি এমএলএ বাবু, আজকে একটা খুশির দিন একটা পার্টি হয়ে যাক। পার্টি মানে জবরদস্ত পার্টি হবে? না থাক, পার্টির দরকার নেই। কেন? আগে মেয়েটা পরীক্ষায় আগে ভালো করে পাশ করুক, তারপর দিলেই হবে। আগে তো পার্টি দেওয়ার পরে কোনো কারণ যদি ফেল করে যায়, সে মোটামুটি গ্রামে আর মুখ দেখানো যাবে না। তা কথাটা খারাপ বলিসনি, কিন্তু তোর আর আমার দুজনের ভিতরে আজকে তো পার্টি হতেই পারে। হ্যাঁ, সেটা না হওয়ার কোনো চিন্তাই নেই। বলছি স্যার, আসতে পারি ভিতরে? আরে বাবা, তোমার অপেক্ষাই তো করছিলাম, আসো। কি হয়েছে স্যার? বলছি মেয়েটা কিরকম পড়াশোনা করছে? এখনো তো সেরকম ভাবে করে ওঠেনি, কিন্তু করবে আমার দৃঢ় বিশ্বাস। করে উঠিনি না, আজকে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। সত্যি বলছেন? হ্যাঁ গো হ্যাঁ, আমরা তো দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। তুমি এইভাবে ভালো করে পড়াতে থাকো, মেয়ে যদি পরীক্ষায় পাশ করে না, তোমার 24,000 টাকার বদলে আরো অনেক টাকা দেবো, বুঝতে পারিস? বলছি কি স্যার, আমার পরশুদিন একটা ছুটির দরকার। কেন, কোথাও যাবা নাকি? ওই স্যার, আমার ইন্টারভিউ লেটার আইছে। ইন্টারভিউ লেটার মানে চাকরি পেয়ে যাবে সেই লেটার? হ্যাঁ হ্যাঁ, এর আগে 4-5 বার আসে, শুধুমাত্র টাকার জন্য পাইনি স্যার। ওহো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে পরীক্ষা টরীক্ষা দাও। বলছি কিসের পরীক্ষা? হাই স্কুলের। ঠিক আছে, যাও যাও, পড়াতে যাও। বলছি এমএলএ বাবু, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। কি শয়তানি বুদ্ধি? যদি আপনি না রাখেন তাহলে বলতে পারি। বল দেখি। বলছি কি, মাস্টার পড়াশোনায় কিন্তু বিশাল ছাত্র। হ্যাঁ সে তো অবশ্যই, নালে আমার মেয়েরে হ্যাঁ পড়াশোনা স্টার্ট করালো কি করে, আমি তো তাই ভাবছি। তো কি হয়েছে তারপরে বল। বলছি আমাদের মেয়ে, মানে আপনার মেয়ে, আমার এই আর কি ভাইজি, হ্যাঁ বল। তার সাথে যদি এই মাস্টারের বিয়ে দিয়ে দেওয়া হয় কেমন হবে? কি কথা বলছিস তুই? একটুখানি ভেবে দেখেন, আজকে এই ছেলে গরিব আছে, কালকে যখন হাই স্কুলের মাস্টারের চাকরি পাবে, দেখতে দেখতে বড় লোক হয়ে যাবে। আরে টাকা পয়সা তো কোনো সমস্যা নেই, টাকা পয়সা তো আমার কাছে আছে। বাড়ির কাছে জামাই কি কোথাও পাবা? আর যদি চেষ্টা করো ঘর জামাইও রাখতে পারো, একটা মাত্র মেয়ে, দুটি কোটায় পাঠাবা, বাড়ি থাকবে, হ্যাঁ জামাইরে ঘর জামাই রেখে দেবা। তুই যে কথাটা বলেছিস কথায় দম আছে, কিন্তু এত গরিব ঘরে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আরে শ্বশুর যদি বড় লোক থাকে তাহলে কি আর জামাই গরিব থাকে? আর আজ বাদে কাল চাকরি পাবে। কিন্তু ও কি রাজি হবে এই প্রস্তাবে? রাজি তো হতেই হবে। কি করে? শোনো, প্রত্যেকবার পরীক্ষা দেয়, ইন্টারভিউতে চাকরি পায় না, কিসের জন্য? টাকার জন্য। হ্যাঁ তো এইবারে পরীক্ষার সময় টাকা আমরা দেবো, আর শর্ত থাকবে যে টাকার বদলে আমাদের মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। মেয়ে তো দেখতে খারাপ না, খালি পড়াশোনা বাদ দিয়ে সব দিক দিয়ে স্মার্ট। এই প্রস্তাবে কি রাজি হবে? আরে কি যে বলেন, 5 বার পরীক্ষা দিয়েছে, আর ভারী জোরে 1-2 বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, তারপরে আর সুযোগ পাবে না। তো এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায়? আবার সরকারি চাকরি। সত্যি ঢ্যাবনা, তোর মাথায় যা বুদ্ধি না, আর কি বলবো। আমার বুদ্ধি তো 16 ইন্দুরির বুদ্ধি। ছেলেটাও ভালো, আর ফ্যামিলিটিও একা, ওর মা বাবা আছে, মা বাবা থাকবে গ্রামে, ছেলে এখানে থাকবে ঘর জামাই। কথাটা খারাপ বলিসনি, মেয়েটা চোখের সামনে থাকবে সবসময়, আর জামাইটাও ভালো, চাকরিও করে, মোটামুটি সমাজে মুখ দেখানোর কোনো সমস্যা থাকবে না। আর আপনি ভাবেন, আপনার মেয়ে হচ্ছে মুখ্য সূক্ষ্ম, বলতে গেলেই চলে। এই এখন 2 ঘরের 3 ঘরের নামটা পড়তিছে। যদি একটা ভালো স্ট্যান্ডার্ড ঘরে বিয়ে দেন, সেই ঘরে তো মিলেমিশে চলতে পারবে না, তখন রেগুলার মোটামুটি ঝগড়া ঝামেলা হবে, তখন কি করবেন? কথা ঠিক বলেছিস। আর চোখের সামনে থাকবে জামাই, সবসময় আপনার ভয়ও পাবে যে টাকা দিয়ে আপনি চাকরি পাইতেছেন। সত্যি ঢ্যাবনা, তোর আজকে পার্টি না দিয়ে আমি থাকতে পারতেছি না, কিন্তু কথাটা বলবো কি করে? ওইসব আপনি আমার উপর ছেড়ে দেন, কি করতে হয় কি না করতে হয় সে ঢ্যাবনার ভালো করে জানা। দেখিস এমন ভাবে কথাটা বলবি যাতে আমি জানি না, ঠিক আছে? যা করতেছিস সব তুই করতেছিস। একদম নিঃসন্দেহে, আপনি কোনো টেনশন করবেন না, আজকেই ওর মাথায় একটু এই বুদ্ধিটা ঢুকাই দেবো, বুঝতে পারিছেন? আচ্ছা, বলছি এতে আমাদের আবার মান সম্মানের কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন, ছেলের ফ্যামিলি ভালো, আর ছেলে চাকরি করে, এতে বড় মান সম্মান আর কি বলো? যদি বেকার ছেলের সাথে বিয়ে দিতেন তখন একটা আলাদা ব্যাপার। সত্যি রে ঢ্যাবনা, সত্যি মাঝে মাঝে মনে হয় কি আমি এমএলএ না হয়ে তোরে এমএলএ করা উচিত ছিল। ওইসব কপাল, কপাল না থাকলে কি হয়? তাহলে তুই আজকে এই ছেলেটার কারে প্রস্তাবটা দিয়ে দিস। একদম, পড়ায় বাড়ি যাওয়ার সময় বলে দেবো, ঠিক আছে? এমন ভাবে বলবি যাতে আমার কোনো দোষ না আসে। আচ্ছা আর এমন ভাবে বলবি ও যদি রাজি নাও হয়, মোটামুটি মেয়েটারে পড়ানোর জন্য না ছাড়ে। আচ্ছা, ও নিয়ে আপনি চাপ নেবেন না, সবকিছু আমার হাতে। বলছি কি, আমি একটু হাগু করে আসি, বিশাল জোরে হাগু আইছে বুঝছিস, তুই একটু বিচার ভাবনা কর। বিচার ভাবনা আমার সব করা হয়ে গেছে। তাহলে আমি একটু হাগি আসি বুঝছিস, বিশাল জোরে হাগা আইছে। লোকের বাড়ি ফাউ বিরিয়ানি খালি হাগা হবে না, প্ল্যান যে হিসাবে চলতেছে এই হিসাবে চলতে পারে, কাজ হয়ে যাবে। আজকেই মোটামুটি বিয়ের প্রস্তাব দিয়ে দেবো, আর ও টাকা ছাড়া চাকরি তো পাবে না। টাকা দেবো আমরা, আমাদের কথা মানতেই হবে, কিচ্ছু করার নেই। আমার নাম ঢ্যাবনা, আমার তো চেনে না, এই এমএলএ তো আমি হতাম, খালি পয়সার অভাবে হতে পারলাম না। কি বলো বন্ধুরা, বিয়ে দিয়ে দিলেই কেমন হয় দুজনের? আর আমাদের মেয়ে তো সারা জীবন পড়েও চাকরি বাকরি পাবে না, কোনো মতে মাধ্যমিকটা পাস করাতে পারলে মান সম্মানটা আর কি মোটামুটি বাঁচানো যায়, সেই আর কি ব্যাপার। দেখি কাজে লাগিয়ে পড়ি।